ওই জায়গায় সেই জন্য আসে আর বলে, লেডি সুনারে, নারুটো ইচুরাকো রামান থেকে উধাও হয়ে গেছে। তখন সুনারে রেগে যায় আর বলে, এটা অসম্ভব, তাড়াতাড়ি যাও আর ওকে খুঁজো এখনই। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসডি এক্সপ্লেনেশন বাংলায় আজকের পর্বে আমি নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 222 এক্সপ্লেন করব। তো আগের এপিসোডটা যারা যারা দেখো নাই তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি, তো দেখে আসো। আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ওল্ড লেডি বলে, তুমি বলছো চতুর্থ গ্রেট নিনজা ওয়ার শুরু হতে চলেছে? ওল্ড ম্যানও বলে, আমরা মাদার উচিয়ার বিরুদ্ধে কথা বলছি, সে কি সত্যিই 5 গ্রেট নেশনের সঙ্গে লড়াই করতে পারবে? তখন সোনাটো রেগে গিয়ে বলে, তোমরা চোখ খোলো, মাদার উচিয়া আকাশকে লিডার, ওদের একজন সদস্য আমাদের পুরো লিভ ভিলেজ ধ্বংস করে ফেলেছিল, তোমরা কি ভুলে গেছো? তাকাশি তখন বলে, আমি লেডি সোনারের সাথে একমত। আকাশকের হাতে ইতিমধ্যে 1 থেকে 7 টেল বিস্ট আছে। তারা যদি এসবকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাহলে তাদের শক্তি নাগাতোর চেয়েও অনেক বেশি হবে। লেডি সোনারে তখন বলে, এর মানে পুরো বিশ্বের জন্য ধ্বংস নেমে আসবে, তাহলে আর সময় নষ্ট করা যাবে না। ওল্লেরি বলে, কিন্তু প্রশ্ন হলো মাদারা কোথায় আছে? পিছন থেকে শিকাগো বলে, আমাদের একটা মোটামুটি ধারণা আছে, মিতারাশি টিম তাদের মেন আস্তানা খুঁজে পেয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই হিডেন ক্লাউড ভিলেজও মিটিং চলতেছে, আর বে তার বেকার র্যাপ লেখায় বিজি। ওইখানে সি বলে, আমাদের ফার্স্টে একটা টিম পাঠাতে হবে যেন এনিমির সন্ধান পাওয়া যায়। ওইখানে বি তার বেকার র্যাপ লেখায় বিজি। চিন্তা করো গাইস, এমন একটা সময় ও এসব করতেছে। পাশে কিজামে বলে, এখন আমার কাছে হিডেন ক্লাউডের সব তথ্য আছে, আমি ভাগ্যবান যে এই টেল খুবই বোকা। তখন সি বলে, আমাদের কাছে এনিমির বেশি তথ্য নেই, বাকি 4 ভিলেজের উপর ছেড়ে দেওয়া ভালো। আমরা যদি ওদের উপরে ভরসা না করি তাহলে অ্যালাইড শিনোবির কোনো মানেই হয় না। যাই হোক, আমাদের বেশি সময় নেই, কারণ মাদারা উচিয়া যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। তখন রাইকাকে বলে, ঠিক আছে, আমরা 3 দিন পরে আবারও অ্যালাইড শিনোবির মিটিং করব, তো সব ভিলেজে মেসেজ পাঠিয়ে দাও। এর পরের সিন আমরা দেখতে পাই লেডি সোনাডে বলে, খুব তাড়াতাড়ি ভিলেজের সবাইকে জানাতে হবে যে 4th গ্রেট নিনজা ওয়ার হতে চলেছে। এটা শুনে সাকুরা চমকে যায়। সোনাডে বলে, তুমি হয়তো জানো না, মা দ্বারা যুদ্ধের ঘোষণা করে দিচ্ছে, আর যখন যুদ্ধ শুরু হবে তখন অনেক মানুষ ভয় পেয়ে যাবে আর আঘাত পাবে। তো এই কাজ তোমার সাকুরা, সবার খেয়াল রাখার। সব টিমকে বলে দাও কোনো কিছু যদি গন্ডগোল মনে হয় তো জলদি জানিয়ে দেয়। আর হ্যাঁ, নারুটোর উপর কড়া নজর রাখো, এই যুদ্ধে নারুটো ওদের মেন শিকার। তখনই ওই জায়গায় সেই জন্য আসে আর বললে, লেডি সোনাডে, নারুটো ইচুরাকো রামান থেকে উধাও হয়ে গেছে। তখন সুনাডে রেগে যায় আর বলে, এটা অসম্ভব, তাড়াতাড়ি যাও আর ওকে খুঁজো এখনই। এর পরের সিনে আমরা দেখতে পাই নারুটো বলে, আবার দেখা হবে গ্রেট প্রিন্সেস। তখন ফুকাসাকু নারুটোকে আবার ওইখান থেকে টেলিপোর্ট করে দেয়। এর পরের সিনে আমরা দেখি নারুটো আবার ইচুরাকুর দোকানে ফিরে আসে। ইচুরাকু তখন বলে, নারুটো তুমি হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? নারুটো বলে, আমি কিছু জরুরি কাজে গেছিলাম। একজন শিনোবি তখন বলে, তুমি তো এখন গ্রামের হিরো, একটা অটোগ্রাফ দেওয়া যাবে আমাকে? নারুটো বলে, আমি কখনো কাউকে অটোগ্রাফ দেইনি। তখন সাকুরা দৌড়ে এসে বলে, নারুটো, আমরা সবাই তোমাকে খুঁজছিলাম, চলো, লেডি সোনাডে তোমাকে খুঁজছে। এর পরের সিনে আমরা দেখতে পাই লেডি সোনাডে বলে, তুমি কি গ্রেট এল্ডারের সঙ্গে দেখা করেছিলে? ফুকাসাকু আমাকে ফার্স্টে বলতে পারতো। নারুটো বলে, হ্যাঁ, তিনি বললেন আমি একটা দ্বীপে যাব, ওই জায়গায় বিশাল অক্টোপাসের সাথে দেখাও করব, আর ওই অক্টোপাস আমাকে সাহায্য করবে। আর উনি বলেছেন আমি খুব তাড়াতাড়ি সাস্কের সঙ্গে লড়াই করব, কিন্তু আমি তৈরি আছি। হ্যাঁ সাকুরা, চিন্তা করুন। এর পরের সিনে আমরা দেখি 5 কাগেদের নতুন মিটিং। রাইকাগে বলে, এত কম সময়ে আসার জন্য ধন্যবাদ। তখন মিফুনে বলে, তো এখন শুরু করা যাক। ফার্স্ট এজেন্ডা আমাদের 8 টেলস আর 9 টেলস এর উপরে থাকবে। এরপরে আমরা এনিমির বিষয়ে কথা বলবো। সুনারে তখন বলে, আমাদের কিছু শিনোবি এনিমির লোকেশন আন্দাজ করতে পারছে, যা নিশ্চিত না, আমাদের এই বিষয়ে ফার্স্টে কথা বলে নেওয়া ভালো। রাইকাকে তখন বলে, আমিও আমার কিছু টিমকে পাঠিয়েছি তথ্য জানার জন্য, সব ভিলেজদের উচিত একে অপরের ডেটা শেয়ার করা। মিসুকাকে বলে, ঠিক আছে, আমরা শিনোবির ফোর্স থেকে একটা গ্রুপ বানিয়ে দেই, যারা ইন্টেল গুলো খুঁজে জানিয়ে দেবে। রাইকাকে তখন বলে, যদি আমরা আমাদের জন্য চিন্তা করি তাহলে আকাশকে আমাদের শেষ করে দেবে। সুসিকাকে তখন বলে, 2টা জিনচুরকি কোথায় রাখা যায়? এইটা শুনে সুনাডে বলে, তাদেরকে লুকিয়ে কেন রাখবো, নারুটো আর বি আমাদের প্রয়োজন হতে পারে। সুসিকাকে বলে, শুরুতে আমি এটাই ভাবছিলাম, কিন্তু এনিমি টার্গেট ওরা দুজন। সুনাডে বলে, আমাদের অপোনেন্ট মাদারা, যদি আমরা ওদেরকে ব্যবহার না করি তাহলে আমরা এই যুদ্ধ হেরে যেতে পারি। গারা তখন বলে, 5 গ্রেট নেশন সিদ্ধান্ত নিয়েছে,
আমরা ওই দুজনকে প্রোটেক্ট করে রাখবো। আপনি একা সিদ্ধান্ত নিতে পারেন না। মেজরিটি যেটা বলবে ওইটাই হবে। সে অনেক বেশি রিস্ক নেয় যখন কথা হচ্ছে আমাদের বন্ধুদের। এই জন্য শিকাগো তখন বলে আমি ওদের সাথে একমত। লেডি সোনার একটু চিন্তা করে মেনে নেয়। একটু পর রাইকাকে বলে তুমি একা কি কথা বলতে চাও? সোনাডে বলে আমি জানি বি এই টেলসকে কন্ট্রোল করতে পারে। আমি চাই বি নারুটোকে ট্রেন করুক। রাইকাকে বলে যদি নারুটো নাইট টেলস ফক্সকে কন্ট্রোল করা শিখে যায় তাহলে সে আলটিমেট ডিফেন্স হয়ে যাবে লিভ ভিলেজে। আর তোমার সত্যি মনে হয় আমি এর জন্য রাজি হয়ে যাব? সোনারে তখন বলে আমি জানি, কিন্তু আমরা মাদারের সাথে লড়াই করছি। যদি বেশি দেরি হয় তাহলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। রাইকাকে বলে ফার্স্টে আমি এই বিষয়ে ভাবছি। আমার কাছে একটা জায়গা আছে। যখন আমরা ছোট ছিলাম আমি আর বি ট্রেনিং করতাম। আমরা নারুটো আর বিকে সেখানেই পাঠাবো। এর পরের সিনে আমরা দেখি নারুটো খুশি হয়ে বলে একটা এস র্যাঙ্ক মিশন? সোনারে বলে হ্যাঁ, এটা শুধু তুমি করতে পারবে, তোমার সাথে ইয়ামাটোও যাবে। নারুটো বলে আর ওই দ্বীপের কি হবে? সোনাডে বলে মনে হচ্ছে গ্রেট এল্ডারের কথা সত্যি হতে চলেছে। নারুটো বলে যদি এটা সত্যি হয় তাহলে কি আমি সাসকের সাথে লড়াই করব? সোনাডে বলে ওটা তো জানি না, কিন্তু যখন তুমি লোকেশনে পৌঁছে যাবে তো ইয়ামাটোর অর্ডার ফলো করবে। তো গাইস, এই ছিল নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 205। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা, ওটা তো বলা লাগবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।